আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এতদিন বাবার বাড়ি ছিলাম, আজকের বাড়ি ফিরছি। বাড়িতে আসার পথে কিছু ভিডিও করলাম, সেগুলো আপনাদের শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো মামাদের বাড়ি গেলাম, গিয়ে দেখছি দুই ভাই মুরগি নিয়ে লড়াই শুরু করে দিয়েছে। তো দেখুন, গ্রাম্য অঞ্চলে এইরকমই 12 মাস যে মোরগ যে লড়াই বলে, তো 12 মাসই হয়। তো মুরগিগুলোকে আসরে নিয়ে যাওয়ার আগে ওরা বাড়িতে লড়াই করে দেখে নেয় যে কোন মুরগি কেমন সুন্দরভাবে খেলতে পারে। তো তার জন্য দেখুন মুরগি লড়াই লাগিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর লড়াই করছে, আর আর পারছে না। তো ধরে নিল, আর চললাম বাড়ির রওনার পথে। তো আস্তে আস্তে দেখলাম যে বাবাদের বাড়িতে আসার সময় হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। তো দেখুন কি সুন্দর ঝাউবন চারিদিকে, আর ঝাউবন খানিকটা জায়গায় আবার সোনাঝুরি গাছ বলে, তো লাগিয়েছে খুব সুন্দর। এখানে খুব সুন্দর শর্ট ভিডিওর শুটিংও করে সারা দিনটাতে। আমি যে কদিন ছিলাম তো দেখলাম প্রচুর লোকজন শুটিং করতে আসে। তো সাইডে দেখুন কি সুন্দর জঙ্গল। তো চলে এলাম সাতজেলিয়ার খেয়াঘাটে। জেটি ঘাটের কাছে আসলাম, আর খেবরটা ছেড়ে দিয়েছে। তো কি করি, বড় নদী 3 পার খেয়া যায়। তো বসেই আছি, আর যে সুন্দর যে বাজারটা দেখাচ্ছি ওটা হচ্ছে সাতজেলিয়া। তো আমার ছেলে বারবার জেটি ঘাটের থেকে নিচে নেমে যাচ্ছে, ওকে ডাকতে উঠে এলো। কথা শুনছিল না, একটু বকলাম, আর অবশেষে চলে এলাম ছোট মোল্লাখালী। তো দেখুন এই ছোট মোল্লাখালী নদীতে প্রচুর চড় পড়ার জন্য এই রকম সিস্টেমটা হয়ে গেছে। দেখুন কি অবস্থায় মানুষ এখনো এইভাবে পারাপার করছে, আর উঠতে পারছে না, ব্যাগ নিয়ে পড়ে যাচ্ছে, এমন অবস্থায়। দেখুন অবশেষে খেবরটা ছেড়ে দিল। তো নদীটা খুবই বড় ছিল, চর 2 সাইড থেকে চর পড়ে এত সরু হয়ে গেছে যে পুকুরের মতন নদীটা হয়ে গেছে। সাঁতরে আপনি এপার থেকে ওপারে যেতে পারবেন। তো নদীটা পেরোতে মনে হয় 2 মিনিট টাইম লাগে। তো দেখুন বোটটা ঘুরতেই পারছে না, ওপারের জেটিঘাটটা দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বোটটাতে এমন অবস্থা। ওখানকার জেঠি এমনই, তো আপনাকে একটা বোট দিয়ে ওরা একটা বোট দিয়ে রেখেছে। তো সেই বোটে মানুষ এসে আছে, আমরা আবার এই বোট থেকে ওই বোটে যাব, গিয়ে তারপর নামবো। তারপর চলে এলাম আমতলির বাজারে। তো এদিককার মানুষ 12 মাস চাষ করে। দেখুন তোলা ফেলেছে ধানের। তারপর বিকেলে বাড়ি চলে এলাম, এসে আবার একটু ঘুরতে গেলাম আমাদের বাড়ির পাশে সর্ষে বাগানে। তো কি সুন্দর সর্ষে গাছে ফুল ফুটেছে। তো সর্ষে গাছটা ভালো হয়নি এবছর, জলের অভাবে কিছু কিছু জায়গায় হয়েছে, আবার কিছু কিছু জায়গায় দেখুন ফাঁকা থেকে গেছে, ওইগুলো জল ঠিক মতন দেওয়া হয়নি, তো যার জন্য ওই রকম। আর আমাদের বাগানে ফুল চাষ করেছিলাম। তো দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তো অনেক রকমের আছে, তো আমি 2টো কালারই আপনাদের দেখালাম। গুড নাইট।